রহিম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা নিয়ে এসেছি 2025 সালের নতুন বই এই প্রসঙ্গে আলোচনায়। তো মোটামুটি সব কয়টি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 6টা বই আজকে এসে পৌঁছেছে। তা কয়েকদিন আগেও কয়েকটা অনেক বিদ্যালয়ে পৌঁছে গেছে, কিন্তু আজকে পর্যন্ত প্রায় সকল বিদ্যালয়েই ষষ্ঠ শ্রেণীর বইগুলো আসছে। ষষ্ঠ শ্রেণীর মোটামুটি 6টা বই আসছে। তো অন্য কোনো শ্রেণীর বই কিন্তু আসেনি। তো ষষ্ঠ শ্রেণীর গণিত বইটা কেমন দেখো। এই যে ষষ্ঠ শ্রেণীর গণিত বই, মানে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত আগের সৃজনশীল পদ্ধতির যে বইটা ছিল সেই বইটাই কিন্তু তোমাদেরকে এখন দেওয়া হয়েছে। তো বইটা দেখো, আগের কালার সেম কালার, কিছু মানে পিছনের এবং ফ্রন্ট সাইডের কিছু কালার চেঞ্জ করা হয়েছে, তেমন কিছু পরিবর্তন কিন্তু করা হয়নি। এই দেখো, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড 2013 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত। অর্থাৎ 13 সাল থেকে এই বইটা আমাদের শিক্ষা ব্যবস্থায় চলে আসছে। কিন্তু 24 এবং 23 সালে কিন্তু এই বইটা ছিল না, নতুন সিলেবাসের বই ছিল। সেই নতুন সিলেবাসটা পরিবর্তন করে কিন্তু আবার আনা হয়েছে। দেখো, এটা কিন্তু 2025 সালের বই, জন্য পরিমার্জিত, মানে 2025 সালের শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত বই। তো এখানে ভিতরে কোনো কিচ্ছু পরিবর্তন করা হয়নি। এই পৃষ্ঠাটা সেম আগের মতো আছে। তো এই যে এখানে কিছু প্রসঙ্গ কথা আছে না, এই যে প্রসঙ্গ কথা, এই প্রসঙ্গ কথা সামথিং পরিবর্তন করা হয়েছে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। যে আগে যে কয়টা পৃষ্ঠা এই ছিল, অধ্যায় ছিল, সেই কয়টা অধ্যায় আসছে। 8টা অধ্যায় ছিল, 8টা অধ্যায় আছে। অধ্যায়ের শিরোনাম যা ছিল আগে এখনো তাই। যেমন প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরা, তৃতীয় অধ্যায়ে পূর্ণ সংখ্যা, চতুর্থ অধ্যায়ে বীজগাণিতিক রাশি, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, ষষ্ঠতে জ্যামিতির মৌলিক ধারণা এবং সপ্তমে ব্যবহারিক জ্যামিতি, অষ্টম তথ্য ও উপাত্ত। তো এখানে যে পৃষ্ঠা নাম্বার আছে, পৃষ্ঠা নাম্বারগুলো সেম। এখন এইদিকে যে প্রথম পৃষ্ঠায় যা আছে আগের বই সেম, মানে তোমরা যারা নতুন বই না পাবা, অনেকে হয়তো নাও পাইতে পারো, তারা যদি পুরাতন সিলেবাসের বইটা সংগ্রহ করে পড়ো তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। ঠিক একই রকম ভাবে আমার কাছে আরেকটা বই আছে, সে বইটা কি, গার্হস্থ্য বিজ্ঞান একটা বই, এটা ষষ্ঠ শ্রেণীর। তো এটাও ঠিক আগের মতোই রাখা হয়েছে, জাস্ট খালি মলাটের উপর থেকে সামথিং লেখা পরিবর্তন করে দেওয়া হয়েছে। ভিতরে এই বইয়ের ভিতরে কোনো প্রকার পরিবর্তন আনা হয় নাই। তো এই ছিল, আমি 2টা বই সংগ্রহ করেছি, এই 2টা বই তোমাদেরকে মানে স্যাম্পল স্বরূপ দেখালাম। এখন প্রশ্ন থাকতে পারে যে বাকি শ্রেণীর বইগুলা স্যার কবে পাওয়া যেতে পারে। তো বাকি শ্রেণীর বইগুলা কবে পাওয়া যেতে পারে সে বিষয়ে যে বিষয়টা শিক্ষা মানে এনসিটিভি থেকে জানানো হয়েছে যে 5 তারিখের মধ্যে অন্য শ্রেণীর 2-3টা বই হয়তো বা স্কুলে আসতে পারে, কোনো একটা কারণে নাও আসতে পারে। তো 10 তারিখ কিংবা 20 তারিখের মধ্যে সকল বই দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমাদের ধারণা 20 তারিখের মধ্যে সরকার সকল বই দিতে পারবে না, কারণ মোটামুটি 20 কোটি বইয়ের মতো দরকার। তো 20 কোটি বই আসলে ছাপাখানায় এত দ্রুত ছাপাইতে পারবে না। আমরা যতটুকু জানি সেই ক্ষেত্রে 5 থেকে 6 কোটি বই অলরেডি ছাপা হয়েছে, সেগুলো আসতে হয়তো বা 5-10 তারিখ সময় লাগবে। তো এই জন্য মোটামুটি একটা ধারণা করা যায় যে যে সকল শ্রেণীর, মানে সপ্তম থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর গণিত বই, ইংরেজি এবং বাংলা, এই 3টা বই দেওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এই বিষয়ে যদি আরো তথ্য জানতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যে কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং এই গণিত বইয়ের সমাধান আমি ইনশাল্লাহ 2-1 দিনের মাঝখানে দেওয়া শুরু করব। তো আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে সবাইকে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।